আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র এই জমিনের মধ্যে কিরকম আসলো সামান্য হয়ে যায় বাইরে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় দেখা যায় একজন গাওয়ালি বেটা অন্য ধর্মাবলম্বী মানুষ মসজিদে নববীর মধ্যে ঢুকিয়া প্রস্রাব করিয়া চলিয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমারে পারমিশন দেয় তাহলে সেই যুবক আমি এখন ধরে লইতাম। আল্লাহর হাবিব ফরমান, আবু বকর ধৈর্য ধরো, সবর করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি আমারে পারমিশন দেয় তাহলে মুহূর্তের মাঝে এই ব্যক্তির কল্লা আমি জমিন উড়াই লইতাম। রাসূলুল্লাহ ফরমান, হে ওমর, তুমি জমিন গরম হইও না, জমিনের মধ্যে গরম হইও না, তুমি সবর করিলাও, ধৈর্য ধারণ করিলাও, আমি রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিন আছি। আমার বুজুর্গান, হযরত ওমর কি পরিমাণ গরম, ওমর গরম নি না ঠান্ডা মাথায় না। হাদিস শরীফ হয় নবী যে ফরমায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা বাই হাঁটিয়া যাইতা, শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দাল লইত না। হল সুবহানাল্লাহ, ওলা ডর ডরাইতো শয়তানে। ওমরও পরিমাণ গরম। এর কারণে আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালামে আল্লাহর দরবারও দুই ব্যক্তির জন্য আল্লাহর দরবারও দোয়া করছিলা। বারবারিয়া সাওমাদারির জন্য 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব আল্লাহর দরবারও দোয়া করে নাই, আল্লাহ আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আপনি আবু জেহেল এবং ওমর বিন হিশামের গন্ডের ভিতরে ঢুকাইলা। খান লাগি দোয়া করছিলাম আবু জেহেল আর ওমর। আমার আল্লাহ জানেন, আমার হাবিব এই 10 জনের জন্য দোয়া করিও না। আবু জেহেলে কোন সময় তোমার কলিমা পড়বে না, তোমার মানত নাই। কোন কারণে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ জানেন বন্ধু, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের জন্য দোয়া করিও না। আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারিয়া দিলাম, এ কোন সময় তোমার জমিন নবী মানবে না। ও আমার হাবিব ওমরের জন্য দোয়া করছো, সামান্য সবর করো। এমন একদিন আইব, এমন এক সময় আইব, আমার উমরে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা। হন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন আল্লাহর হাবিব আলাইহিস সালামর সর মুবারক আনার জন্য বাইর হইছে, আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই মক্কার জমিন হইছে, এনার কারণে মানুষ মুসলমান হয়ে যাইতরা। এখন মুহাম্মদের জমিন মারি যাইতাম, মুহাম্মদের মাথার বাইর হইছেন তলোয়ার হাত, রাস্তার মাঝে চলিয়া যায়। যাওয়ার সময় রাস্তার মধ্যে একজন ব্যক্তি দেখো, এনার নাম হইল নঈম বিন আব্দুল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ ফরমানে, হে ওমর, তুমি কোন জায়গায় দাঁড়ায় এত রাগান্বিত, এত গুসার সহিত তুমি বাইর হইলাই? বলে, তুমি জানো না আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর মাতা না তুমি বাইর হইলাম। ওইন হইলা ওমর, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা মুবারক বাঁধে আনবায় আগে তুমি তোমার গড় ঠিক করো যে নবীর মাথা মুবারক আনাত বারোরায় ও নবীর কলিমা ভরিয়া তোমার বই না বনি জামাই দ্বীন ইসলাম কবুল করে লইছেন। সুবহানাল্লাহ। বিচারও যাবার বাদে যদি আপনি বিচারিনি
আপনার বাড়ির বিচার খেয়ে করতাম হুশ রেখাত আছে এই সময় 140 হুশ জানি চাচায় বাড়ি দিয়ে যাইব গুলি দিত আমার বুজুর্গান হযরত ওমরের পরিমাণ গরম একদিন এক মানুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেছে জামাই বউয়ে জমিন দরবার করছে স্বামী স্ত্রীর মাঝে দরবার হইছে বিচার লইয়া গেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে যায় যখন বাড়ির উঠানো গেছে যাওয়ার বাদে হুনয় যে বিচার লইয়া গেছে হযরত ওমরের গরু নামে দরবার চলে উঠানো উবাই রইছে উবাইয়া বেটা চিন্তা পড়ে গেছে রে আমি যে বেমার লইয়া আইলাম ইনো দেখি ও বেমার চলে পাকিস্তানে আর আফগানিস্তানে চলে কত সময় বাদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারইছেন বারইয়া দেখলাম হইলে আয়ুক খোয়া কিতা হইছে কিতা লাগি আইছেন বলে জি না কইতাম কিতা আমি যে বেমার লইয়া আইলাম দেখি বেমার আপনাটাই না হযরত ওমরে বুঝিলাইছেন বুঝার পরে জানাইলাম বন্দা তুমি জানো না আমার আব্দুল্লাহর মা যেই নাছয় আমার লগে কথাবার্তা খতরা আমি ওমরে আমার আব্দুল্লাহর মারে আমি মায়া করে নিলাম সুবহানাল্লাহ কোন কারণে হযরত ওমর ফরমায় আমার আব্দুল্লাহর মার কাছে দুইটা গুণ আছে এই দুইটা গুণের কারণে আমি ওমরে তানে মাফ করে দিলাইলাম একটা গুণ হইল আমি বাড়িতে যাবার বাদে কোনো জিনিস মানে নিতে পারতাম না গুয়ার কোল নিতা হুরন বানাইতা কি কুবে যাও আসেন হযরত ওমর ফরমাই আমি যখন বাড়ি চলিয়া যাই আমার আব্দুল্লাহর মা বাড়িতে থাকয় সন্তানাদি পাড়া দেন কোনো ধরনের কোনো অসুবিধা নাই এর কারণে তার মাঝে বালা গুণ আছে আমি ওমরের কারণে তালে মা বলে দিলাইলাম তোমার সলমাটাই নীলা গুণ আছে বলে জি না একে তাও বা করে গেঞ্জি ভারিয়া মার বাবা এই যে বেটাই দোয়া করিও আমি বহুত তালাহ দিলাইতাম বলে কিতা লাগি ভাই বলে ডর করে ইগে ওদিন ভিড়িয়া তো গেঞ্জি টান মারি ভালো গেছে আরে একদিন নিরোগ তুলি রে হইলাম রে একটু মানুষ করা গান গাড়ো একটু মারাইছে বেটাই ডরাই গেছে হইছে মরবো ইগু আর না এর কারণে মা বলি নকল এই দুনিয়ার জমিন তোমার স্বামী যাই না স্বামীর খেদমত করো সেবা করিয়া যাও তোমার স্বামী যদি তোমার জন্য জমিন খুশ হয়ে যায় ও আল্লাহর বান্দি যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আল্লাহর জন্য তো যাইবাই কোন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ও ওমর তো গরম ওমর যখন জমিন দিন ইসলাম কবুল করলা 40 নম্বর মুসলমান এর নাম হইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা ধরে ঘুরে গেছেন ঘুরিয়া বোনের বাড়ি যায় দরজার মধ্যে টুকি মারয় বোন এবং বলি জামাই ধরাই যায় আরে আমার ভাই ওমর আমার সামনে জমিন মারি লইবা দরজা ভাঙ্গিয়া হযরত ওমর যখন বনির ঘরে ঢুকার পরে দেখুন আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার বনির হাত বইনে জমিন তিলাওয়াত করে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা বইনে তিলাওয়াত করেন বনিরে মারেন বনি জামাইরে জমিন মারয় ও সময় বইনে জানাইলা ও ভাই ওমর আমার জমিন মারিলেই তাই পারো আমার কোনো দুঃখ নাই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিমা কোনো সময় ছাড়বো না ওটার নাম হইল ঈমান আজ আমার ঈমান যদি মজবুত হয়ে যায় আমার ঈমান যদি জমিন মজবুত হয়ে যায় বান্দা তোমার দুনিয়া আখিরাতের মধ্যে তোমার কোনো ডর নাই কোনো ভয় নাই হযরত মুসা আলাইহিস সালামের জমানায় এক বাদশা জমিন আসলো নাফরমান বাদশার নাম হইল বাদশা ফেরাউন ফেরাউনের ঘরে একজন দাসী আসলা এই গোপনে গোপনে হযরত মুসা